স্টার্ট। আপনি ফোন করেছেন? নমস্কার, কি হয়েছে বলুন তো আপনার? আমার বাচ্চাটা এমপিএস রোগে আক্রান্ত হয়েছে। এমপিএস রোগ? এমপিএস রোগ, যার আচ্ছা। কোনো চিকিৎসা ব্যবস্থা আমরা দুর্গাপুরে দিতে পারছি না। হ্যাঁ। এবং সেই বাচ্চাকে নিয়ে আমি ভুবনেশ্বর এইমস থেকে ঘুরে এসেছি। কত বছর বয়স? 10 বছর 3 মাস। 10 বছর 3 মাস। কোথায় আছে বাচ্চাটা? এটা বাড়িতে না। আসুন। কোথায় বাচ্চাটা? কোথায়? এই বাচ্চাটা কি হয়েছে? এর এমপিএস হয়েছে। এমপিএস এমপিএস বিরল রোগ। কি কি হয় এগুলোতে? কি কি সমস্যা হয় এটা রোগগুলো? হচ্ছে ওর হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম দেখা দিয়েছে, চোখের প্রবলেম দেখা দিয়েছে। এই যে দেখছেন নাভির মধ্যে হার্নিয়া রয়েছে, হাতগুলো আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা, পাগুলো ঠিক আছে। সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ। কোথায় কোথায় দেখিয়েছেন? আমি প্রথম থেকে একে মিশনে দেখিয়েছি। মিশন হসপিটালে দেখানোর পর লাস্ট পজিশনে ওনারা বলেছেন যে এটা এমপিএস হয়েছে। এটা আমাদের এখানে সম্ভব নয়, খুব ব্যয়বহুল চিকিৎসা, এটা আপনারা কোনো সরকারি হসপিটালে নিয়ে যান। তো আমাদের বিধাননগর হসপিটালে যেমন নিউরোর কোনো ব্যবস্থা নেই, তাই আমরা ভুবনেশ্বর এইমসে নিয়ে গেছিলাম। সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় যে ওই সরকারের ভর্তুকি আমরা ভরতে পারবো না, আপনারা পিজিতে নিয়ে যান। এবার পিজিতে চেষ্টা করছি আমরা। চেষ্টা করছেন? কত কি চেষ্টা খরচা কিছু করছি। বলেছে? বছরে 5 লাখ টাকা কম করে খরচা হবে। বছরে 5 লাখ টাকা? বছরে 5 লাখ টাকা। এই বাচ্চাটার বয়স কত? এর বয়স 10 বছর 3 মাস। 10 বছর? 10 বছর মানে 3 মাস। বাচ্চাটার গ্রোথও হয়নি, তার মানে না। 10 বছরের বাচ্চা কিন্তু দেখে মনে হচ্ছে না। না। তো আপনারা কি সবাই পাড়া প্রতিবেশী নাকি? মানে আপনারা ওর ফ্যামিলির পাশে দাঁড়াতে চাইছেন? আপনারা সবাই এসছেন? তো তো খুব ভালো লাগছে যে আপনারা এসছেন, মানে সবাই পাশে দাঁড়াচ্ছেন। আমি আমার দর্শক বন্ধুদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যেরকম আমরা এই ধীমার পাশে দাঁড়িয়েছি, পুরস্কার পাশে দাঁড়িয়েছি, সবাই বিরল রোগে আক্রান্ত হয়েছিল তাদের পাশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাঁড়িয়েছি। আমরা চাই এই ছোট বাচ্চাটা যে এই কষ্টের মধ্যে ভুগছে, এত কঠিন একটা রোগ, কত কষ্টের মধ্যে আছে, তার পাশে চলুন আমরা সবাই দাঁড়াই। কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা আমরা এদের স্ক্যানার, ফোনপে নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। আপনারা যে যেরকম পারবেন সাহায্য করবেন। কেউ যদি আপনারা সাহায্য করতে নাও পারেন, এই ভিডিওটা শেয়ার করবেন। এমন কেউ আছে সে হয়তো ভালো সাহায্য করতে পারবে, পাশে দাঁড়াতে পারবে। তো ভিডিওটা বেশি সংখ্যক শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন, যাতে কেউ এমন কারো কাছ পর্যন্ত ভিডিওটা পৌঁছায় যে ভিডিওটা পৌঁছালে এই বাচ্চাটা, এই যে ছোট বাচ্চাটা আজকে সুস্থ হতে পারে, মায়ের কোলে মা বাবার মুখে একটা হাসি ফুটতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, হাত জোড় করে রিকোয়েস্ট করব। এমনকি শুধু আমি একা নয়, আমি শুধু একা সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার, হয়তো আমার একার দ্বারা নাও হতে পারে। আরও যারা আপনারা সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার আছেন, এই ভিডিও দেখে আপনারা যোগাযোগ করবেন। এসে পরে নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করে আপনারাও ভিডিও করে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। আমি বিশেষ করে আমাদের বিষ্ণুপুরের দিলখানদাকে বলবো, দিলদা এসে পরে যদি আপনি একটু ভিডিও করেন, তাহলে হয়তো এই বাচ্চাটার অনেক উপকার হবে। আমার থেকে আপনার ভিডিও মানুষ আরো বেশি ভালো দেখবে। আপনি এসে পরে একটু পাশে দাঁড়াবেন। আর আমি বলবো মাকে একটু কিছু বলার জন্য, মানুষকে বলার জন্য একটু কিছু বলো তুমি। আমি চাই যে আমার বাচ্চাটা সুস্থ হোক, আপনাদের কাছে এইটাই অনুরোধ। দেখতেই পাচ্ছেন মানে মায়ের চোখের জল কিন্তু আপনারাই মুছতে পারেন। দর্শক বন্ধুরা, প্রত্যেকটা মানুষ, এই মানুষ আমরা 2 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা কত ফালতু খরচা করি। কেউ 1 টাকা 2 টাকা যে যেরকম পারবেন, 10 টাকা 50 টাকা 100 টাকা যে যেরকম পারবেন দিয়ে পরে সাহায্য করবেন। দেখতে পাচ্ছেন পাড়া প্রতিবেশীর মানুষ, আত্মীয় স্বজন নয়, মা বাবা নয়, তারাও কিন্তু চোখের জল ফেলছে বাচ্চাটার জন্য। তো এরকম এখানে আসতে গেলে এই পাড়াটার নাম কি দাও? শ্রীপল্লী। শ্রীপল্লী, এমএমসি শ্রীপল্লী, ঠিক জিটি রোডের পাশেই। জিটি রোডের পাশে বাইপাসের ধারে ডিবিসি মোড় যাওয়ার সময় যে বাঁ দিকে যে বস্তি, এই বস্তিতে দেখতেই পাচ্ছেন খুব অসহায় ফ্যামিলি, গরিব ফ্যামিলি, একটা দুস্থ পরিবার। তার এই দুস্থ পরিবারে একটা গরিব রোগে আক্রান্ত হয়েছে। আর এই দুস্থ পরিবারে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক অবস্থার মধ্যে এরা পারবে না, এদের পক্ষে সম্ভব নয়। তাই সবাইকে, আমাদেরকে একসাথে সবাইকে এদের পাশে দাঁড়াতে হবে।
আপনারা যে যা পারবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়াই থাকছে, ফোনপের স্ক্যানার দেওয়া থাকবে, আপনারা সেখানে সহযোগিতা করতে পারবেন। আমরা অ্যাড্রেস বলে দিলাম, সেই অ্যাড্রেসে এসেও আপনারা ডাইরেক্ট এসে পরে যোগাযোগ করে পরে সহযোগিতা করতে পারবেন। আর আপনি একটু বলুন কিছু মানুষের কাছে। নমস্কার, আমি সুরজ শেখ, ছেলের বাবা আমি ছেলের বাবা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর 277 পশ্চিম বিধানসভার অন্তর্গত শ্রীপল্লী 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার সন্তান বিরল রোগে আক্রান্ত হয়েছে, এমপিএস, এবং খুব ব্যয়বহুল চিকিৎসা। যে চিকিৎসা পেরে ওঠার মতো ক্ষমতা বা সামর্থ্য আমাদের নেই, যা ছিল সব শেষ। তাই আমি সোনার বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সুচিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমার সন্তানকে সুচিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য করজোরে অনুরোধ জানাচ্ছি। উনি তো মমতাময়ী মা, তাই ওনার কাছে আমি করজোরে প্রার্থনা করছি যাতে আমার ছেলে সুস্থ হয়ে ওঠে। নমস্কার, ধন্যবাদ। এই দর্শক বন্ধু, আপনাদেরকে বলি, এই ছোট্ট বাচ্চাটা দেখুন, এই 10 বছর বয়স, কিন্তু কেউ বলবে না এই ছোট্ট বাচ্চা এই এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। আপনারাই পারেন, আসুন আপনারা এর পাশে এসে দাঁড়ান, যাতে এই বাচ্চাটা সুস্থ হয়ে এই যে মা বাবার চোখের জল আপনারাই কিন্তু মুছে দিতে পারেন। তাই চলুন আমরা সকলে মিলে একসাথে পাশে দাঁড়াই, পাশে থাকুন। যে যতটা পারবেন আপনারা সহযোগিতা করবেন। আর কেউ সহযোগিতা যদি করতে নাও পারেন, দয়া করে এই ভিডিওটাকে যত সংখ্যক বেশি আপনারা শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে এই বাচ্চাটাও সুস্থ হতে পারে আর এই পরিবারটিও যাতে সুস্থ হয়ে ভালোভাবে থাকতে পারে। মানুষের মুখে যত মা বাবার মুখে যেন হাসি ফুটে, সেইটুকু আপনারা করবেন।